হংসতত্ত্ব মানবদেহের হৃদ্দেশে অনাহত নাম মুখপদ্মসে কি কোনকার বায়ুবীজ, ওর মধ্যে রক্তবর্ণ বাণীলিঙ্গ, তার মধ্যে হংসবীজ তেজময়, ইনি জীবাত্মা বিষয়। অনাহত পদ্মে এই জীবাত্মা, অহরাত্র শুধু ঈশ্বর চিন্তা। শ্বাসবায়ুর নির্গমনে হংসতত্ত্ব সশব্দ, হংসীব এবং সশক্তি রূপিণী বদ্ধ। শ্বাস গ্রহণ করা না হলে তাতেই মৃত্যু, আর শ্বাস গ্রহণ হলেই জীবত্ব। সুতরাং হংসই জীবের জীবন, হংসই জীবের শিবত্ব মরণ। হংসকেই অজপা গায়ত্রী বলে, যতবার শ্বাস প্রশ্বাস হয় ততবার হংস চলে। অহরাত্র মধ্যে 21,600 বার অজপা গায়ত্রী জপ বারবার, ইহাই মানব জীবনের স্বাভাবিক জপ। ধর্মকর্ম সাধনাতে তপ, গুরুরূপে এই হংসধ্বনি সাধকের কর্ণগোচর হয় মানি। যত জীব আছে তত শিব আছে, এই সোহং শব্দই সবার কাছে। প্রণব দত্ত অনাহত পদ্মের হংসধ্বনিকে প্রণব ধ্বনি বলে। শব্দব্রহ্ম সাক্ষাৎ সদাশিব অনাহত চক্রে চলে। অনাহত পদ্মে হংস উচ্চারিত হয়, সেই হংসই প্রণব বা ওঙ্কার রয়। অর্থাৎ হংসই বিপরীত সহং হয়, স আর হ লোপ হইলে কেবল রয়। ইহাই হৃদয়স্থ শব্দ ব্রহ্মরূপ ওঙ্কার। ওঙ্কার ব্যতীত ভূমধ্যে দ্বিদল শ্বেত বর্ণ আজ্ঞাচক্রাকার। সুষুম্নার শেষ ও শঙ্খিনীর আরম্ভ তারক ব্রহ্ম। তারক ব্রহ্ম মানে তেজময় সুদর্শন চক্র। শিব বা প্রকৃতি পুরুষের সমযোগে ওঙ্কার ধ্বনি। তারক ব্রহ্ম স্থানে দেবদেবীর সাক্ষাৎ হইলে কিছু না মানি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রণবে প্রতিষ্ঠিত। অকারে ব্রহ্ম, হস্যকারে বিষ্ণু, মকারে মহেশ্বর স্থিত। সত্যরাজতম ঊর্ধ্বেশ্বর ত্রয়ী বলে, দুই প্রণব যোগে জপ করো গায়ত্রী মন্ত্রে। প্রণবের আকার নাদিরূপ, হস্যকার বিন্দুরূপ, আর মকারে কলারূপ। প্রণবের অষ্টাঙ্গ ওকার জ্যোতিরূপ। প্রণবের চতুষ্পাদ ও ত্রিস্থান পঞ্চদেবতা গুহ্যস্বরূপ।